কই গো ঘিন্নি, গেলে কোথায়? একটা দারুণ খবর আছে। আমি এখানে বাসন ধুচ্ছি। ও, তুমি এখানে? এসব এখন রাখো, একটা দারুণ খবর আছে, শুনবে চলো। আচ্ছা বাবা, যাচ্ছি যাচ্ছি। তুমি যাও দেখি, দাওয়ায় ব্যাগটা রেখে শান্ত হয়ে বসো তো দেখি। আমি এই বাসন কটা ধুয়েই যাচ্ছি। আরে এসো এসো, তাড়াতাড়ি এসো। বলো দেখি, কি এমন খবর যার জন্য তুমি আমাকে হাতের কাজটাও সারতে দিলে না? আরে ওসব পরে হবে, আগে আসল খবরটা তো শোনো। বসো দেখি এখানে। এখন বসলে হবে না, আমার রাজ্যের কাজ পড়ে আছে। যা বলবে এবার তাড়াতাড়ি বলো দেখি। হারু 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 ঘটককে মিনুর বিয়ের জন্য ছেলে দেখার কথা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, সে তো তাও অনেক দিন হয়ে গেল। বাজারে সেই হারু ঘটকের সাথে দেখা। পাশের গ্রামের নিতাই ঘোষাল, বড় ব্যবসায়ী, তার একমাত্র ছেলের জন্য মিতুকে পছন্দ করেছেন। বলছো কি? ভগবান এতদিনে মুখ তুলে তাকিয়েছেন। ছেলেও ভালো, শহরে থাকে, নিজের আলাদা ব্যবসা আছে। মিতু রাজ রানীর মতো থাকবে। আমাদের মেয়েটার কপাল ভালো, না হলে আজকালকার দিনে এত ভালো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। এই সপ্তাহের মধ্যেই ওনারা কথা বলতে আসবেন বলেছেন। ওই হারু ঘটককে বলো আগে থেকে যেন খবর দেয়, সব ব্যবস্থা করতে হবে তো। তুমি মিনুর সাথে কথা বলে সব বুঝিয়ে দিও। আগে ছেলের বাবা এসে দেখে পছন্দ করে গেলে পরে ছেলে আসবে। ঠাকুর করে ভালো ভালো যেন সব মিটে যায়। মিনুর একটা গতি হলে শান্তি হয়। আমাদের মিনু খুব লক্ষ্মীমন্তী মেয়ে, ওকে পছন্দ না হবার কোনো কারণই নেই। তা ঠিক, যেমন পড়ালেখায় ভালো তেমনি ঘরকন্যার কাজে পটু। ছোটবেলা থেকেই তো হাতে করে মানুষ করেছি। দেখুন শোভনবাবু, আপনার কন্যাকে আমার বেশ পছন্দই হয়েছে। আপনার ছেলে যদি একবার এসে দেখে যেত। আজকালকার ছেলে মেয়ে বুঝতেই পারছেন, তাদেরও পছন্দ অপছন্দের ব্যাপার আছে। আমার ছেলে আমি যাকে পছন্দ করব তাকেই বিয়ে করবে। তবে আপনি যখন বলছেন তখন না হয় একবার আসবেও। এ আমার মেয়ের ভাগ্য যে আপনাদের মতো ঘরে ওর বিয়ে হবে। আমরা ব্যবসাদার পরিবার, প্রচুর টাকা পয়সা আছে আমাদের। আপনার মেয়ে রানী হয়েই থাকবে। এত সুখ আমাদের ভাগ্যে ছিল, আগে বুঝিনি। তাহলে ওই কথাই রইল, এই কয়েকদিন পরেই ছেলে এসে দেখে যাবে, তারপর সানাই বাজলো বলে। অনেক ধন্যবাদ আপনাকে। একটু মিষ্টি মুখ করুন। আচ্ছা ঠিক আছে, তবে বেশি নয়, পেট ভরে খাওয়া পরে অনেক হবে। আমার আবার এখন একটু ব্যবসার কাজে বাইরে যেতে হবে, আসি। নে দেখি, দুধটুকু খেয়ে নে। এখন আবার দুধ খাবো কেন? জানোই তো আমার দুধ খেতে ভালো লাগে না। এখন এসব বললে হবে না, সামনেই বিয়ে। ভালো করে না খেলে গায়ে লাগবে কি করে? উফ মা, তোমরা যেন বিয়ে নিয়ে একটু বেশিই তাড়াহুড়ো করছো। আর একটু দেরি হলে কি অসুবিধা হতো তোমাদের? আমার পড়াশোনাটাও শেষ হয়ে যেত। বিয়ের পর শহরে থেকে পড়াশোনা করবি, এত ভালো পাত্র কি আর পাবো তখন? ছেলের বাড়ি নিজে তোকে পছন্দ করেছে, ওদের কত টাকা পয়সা জানিস? রানী হয়ে থাকবি। তোমরা যাই বলো মা, আমার ঠিক মন মানছে না। কেন রে মিনু, ছেলেকে কি তোর পছন্দ নয়? না মা, তা নয়। ছেলের বাড়ি এত বড় লোক, আমরা সাধারণ মধ্যবিত্ত, তাদের সাথে আমি মানিয়ে নিতে পারবো তো? তা কেন, আমরা গরিব হতে পারি, তবে আমাদের যা সামর্থ্য সেই মতোই তোকে সাজিয়ে গুছিয়ে দেব। সব কিছুই সমানে সমানে হওয়া ভালো মা। তুই মিছেই চিন্তা করছিস মা, দেখিস সব ঠিক হবে। কি হয়েছে বলো তো তোমার? বাড়ি আসার পর থেকেই মুখ গোমরা করে বসে আছো। আজ নিতাই বাবুর বাড়ির বিয়ের পাকা কথা সারতে গিয়েছিলাম। তাই নাকি? কি বললেন উনি? কবে দিন ঠিক করলেন? উনি 5 লাখ টাকা নগদ চাইছেন পণ হিসেবে। তাও মেয়েকে আমাদের পছন্দ বলে কম চাইছেন, না হলে 10 লাখ পণ নিতেন। 5 লাখ? কি বলছো? 5 লাখ টাকা নগদ দেওয়া তো আমার সাধ্যের বাইরে। তুমি কি বললে? আমি কিছুদিন সময় চেয়েছি, বলেছি একেবারে বিয়ের দিন টাকা দেব। সামনের মাসের 20 তারিখে বিয়ের দিন ঠিক করেছেন।
এত অল্প সময়ের মধ্যে এত টাকা জোগাড় করবে কি করে? আর টাকা না দিতে পারলে যে বিয়েটাও ভেঙে যাবে। পণ দিতে আমারও মন চাইছে না, কিন্তু মেয়েটার কথা ভাবছি। টাকা দিয়ে ছেলে নতুন ব্যবসা খুলবে, আর এত ভালো সম্বন্ধ সত্যি তো আর পাবো না। কিন্তু আমাদের সাধ্যের বাইরে গিয়ে কি করে সব করব বলো তো? আমার কাছে ব্যাংকে আর মাত্র 5 লাখ টাকাই আছে। মিনুর বিয়েতে খরচা করার জন্য জমিয়েছিলাম। কিন্তু মেয়েটার কি হবে বলো তো? আত্মীয় স্বজন সব জানে বিয়ে ঠিক। এখন বিয়ে না হলে যে সবাই মেয়েটাকেই দোষ দেবে। বিয়ের দিনক্ষণ পাকা হওয়াই শুধুমাত্র বাকি ছিল। সেটাই তো ভাবছি, তাহলে কি করি বলো তো? আমি বলি কি, 5 লাখ টাকাই দিয়ে দাও। সেসব দিয়ে আমার মেয়ের জন্যই তো সব থাকবে। ভালো ছেলে, ভালো ঘর, দেখো মেয়ে আমাদের ভালোই থাকবে। শোনো, মিনুকে এসব কিছু বলার দরকার নেই, শুধু শুধু চিন্তা করবে। আমি কালই বরং যাব ব্যাংকে, টাকাটা তুলে আনবো। কিছু করুন দারোগা বাবু, আমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক কি হয়েছে পরিষ্কার করে বলুন তো। সামনেই আমার মেয়ের বিয়ে, সেই জন্য আমার স্বামী ব্যাংক থেকে টাকা তুলতে গেছিল। খানিকক্ষণ পর ফোন করে বলে কারা যেন পিছু নিয়েছে, আর তারপর থেকেই ফোন তুলছে না। হয়তো ফোন বন্ধ হয়ে গিয়েছে, দেখবেন উনি চলে আসবেন। কিন্তু বাবা সেই সকালে বেরিয়েছে, এখন তো রাত হতে চললো। আমার বাবাকে দয়া করে খুঁজে দিন দারোগা বাবু। ঠিক আছে ঠিক আছে, আমরা দেখছি। নাম ঠিকানা সব লিখে দিন, ফটো থাকলে দিন। আপনারা বাড়ি যান, তারপর আমি দেখছি। কি হলো বলতো মিনু? সুস্থ সবল লোকটা বাড়ি থেকে বেরোলো, আর যে ফিরলো না। কারা বাবার পিছু নেবে বলো তো? তোর বাবা ঠিক আছে তো রে? তোর বাবার কিছু হয়নি তো? মা শক্ত হও, দারোগা বাবু তো দেখছেন বললেন। মনটা বড় কু গাইছে রে। সামনেই তোর বিয়ে, কোথা থেকে যে কি হয়ে গেল। নিশ্চয়ই কেউ টাকার জন্য বাবাকে অপহরণ করেছে। এ কি, এখানে এভাবে কে পড়ে আছে? এটা তো হারিয়ে যাওয়া শোভনবাবু মনে হচ্ছে। ইস, কি অবস্থা করেছে! শোভনবাবু উঠুন, শোভনবাবু, আর কোনো ভয় নেই, উঠুন উঠুন। আমার সব টাকা, হায় হায়, কি হবে এখন? আমি তো পথে বসবো। আপনি উঠুন শোভনবাবু, বাড়ি চলুন। এ কি শুনছি, শোভনবাবু নিখোঁজ? টাকা তুলতে ব্যাংকে গেছিল, কারা যেন সব পিছু নিয়েছিল। তারপর থেকে ফোন বন্ধ, মানুষটাও ফেরেনি। কোথায় আছে, কিভাবে আছে, কে জানে। সামনেই বিয়ে, কি হবে এখন? আর দেখুন, পনের 5 লক্ষ টাকা না পেলে কিন্তু এ বিয়ে হবে না, আগেই বলে দিলাম। এসব বলবেন না নিতাই বাবু, ওই পনের টাকা তুলতেই গিয়েছিল মানুষটা। আমরা শোভনবাবুকে নিয়ে এসেছি। এই তো তুমি, কোথায় ছিলে, কি হয়েছিল, এ কি অবস্থা হয়েছে তোমার? আমাদের সব টাকা খোয়া গেছে সুজাতা। আমাকে কয়েকজন অপহরণ করে নিয়ে যায়, তারপর মেরে ধরে সব টাকা ছিনিয়ে নিয়ে আমাকে রাতের অন্ধকারে গাছতলায় ফেলে যায়। আমরা আজ সকালে ওনাকে উদ্ধার করি। ইনিকে? আমি নিতাই ঘোষাল, পাশের গ্রামেই থাকি। আমার মেয়ের সাথে ওনার ছেলের বিয়ে ঠিক হয়েছে, আর কিছুদিন পরেই বিয়ে। বাহ, এ তো বেশ ভালো খবর। কিন্তু দারোগা বাবু, আমার অতগুলো টাকা। আমরা খোঁজ চালাচ্ছি, জানি মেয়ের বিয়ের জন্য লাগবে, তবে যতটুকু প্রয়োজন খরচ করুন। আশা করি বিয়েতে পণ দেওয়া নেওয়ার কোনো ব্যাপার নেই। পণ দেওয়া বা নেওয়া আইনত অপরাধ, সেটা জানেন নিশ্চয়ই। না মানে, এই নিতাই বাবু। না না দারোগা বাবু, এ কি বলছেন? আমার বৌমাকে এক কাপড়ে বাড়ি নিয়ে যাব, আমার ঘরের লক্ষ্মী। টাকা পয়সা ভগবানের দয়ায় আমার অনেক আছে।
ঠিক বলেছেন, পণ দেওয়া নেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। তাই সেসব থাকলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। কম লোক তো পণ নেওয়ার জন্য জেলে পুরিনি। না না দারোগাবাবু, এসব কোনো ব্যাপার নেই, তাই তো শোভনবাবু? হ্যাঁ দারোগা বাবু, মেয়ের বিয়েতে আমার 1 টাকাও পণ দিতে হবে না। আর টাকা চুরি যা হবার তা তো হয়েই গেছে। অনেক ধন্যবাদ দারোগা বাবু, আপনার জন্য মানুষটা ঘরে ফিরল। মেয়ের বিয়েতে আসবেন। হ্যাঁ হ্যাঁ, শোভনবাবুকে আমি কথা দিয়েছি, নিজে দাঁড়িয়ে থেকে আমি আপনাদের মেয়ের বিয়েটা দেওয়াবো। আচ্ছা, আজ আসি। আসুন শোভনবাবু, মেয়ের বিয়ের সব ঠিকঠাক মিটল তো? হ্যাঁ দারোগা বাবু, সবই আপনার দয়া। আজ আবার থানায় আবার কিছু হয়েছে নাকি? না না, আজ আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। এই অপহরণ, টাকা ছিনতাই সব মিথ্যে, আমার সাজানো। আমি সেটা আগেই বুঝে ফেলেছিলাম, তবু আপনি পুরোটা বলুন। নিতাই বাবু 5 লাখ টাকা পণ চেয়েছিলেন। পণ দিয়ে মেয়ের বিয়ে দিতে আমি চাইনি। আর ওই কটি টাকাই আমাদের মেয়ের বিয়ের খরচের সম্বল ছিল। তাই এই নাটকটি করি। ব্যাংক থেকে টাকা তুলে আমার এক বাল্য বন্ধুর বাড়িতে যাই, ওকে সব খুলে বলি। ওর কাছে সব টাকা রেখে গাছতলায় পড়ে থাকি। জানতাম পুলিশ খুঁজবে। আপনাকে জিজ্ঞাসাবাদ করে কথার অসঙ্গতি দেখে আমার সন্দেহ হয়, কিন্তু কারণ কি জানার জন্য আপনার বাড়ি গিয়ে বুঝতে পারি যে পণ ঘটিত ব্যাপার। তখনই ঠিক করি নিজে দাঁড়িয়ে থেকে বিয়েটা শেষ করব, যাতে ওরা পরে আবার পণের টাকা দাবি করতে না পারে। আমাকে ক্ষমা করে দিন দারোগা বাবু। পণ দিয়ে আমার মেয়েকে ছোট করতে চাইনি, আর অন্যায় করতেও মন চায়নি। ছেলেটা ভালো, তাই বিয়ে ভাঙতেও চাইনি। তাই এই কাণ্ড করেছিলাম। এবার আপনার যা ইচ্ছে শাস্তি দিন। হ্যাঁ, পণ প্রথার বিরুদ্ধে আমাদের সবাইকে একসাথে লড়তে হবে। আর খেয়াল রাখবেন, মেয়েকে যেন পরবর্তী সময়ে কোনো অত্যাচারের শিকার হতে না হয়। সেরকম হলে আমাকে জানাতে কুণ্ঠা করবেন না। অনেক ধন্যবাদ দারোগা বাবু। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম আপনজন। নামগুলি হলো মিঠু মান্না, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; মুহাম্মদ রাসেল আহমেদ, হবিগঞ্জ, বাংলাদেশ থেকে; অনন্যা মল্লিক, যশোর, বাংলাদেশ থেকে; স্নেহা আচার্য, ভদ্রেশ্বর, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে; জাহিরুল শেখ, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ থেকে; পূর্ণিমা মাঝি, মগরা, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে; পিয়ালি মাইতি, পূর্ব মেদিনীপুর, কন্টাই, পশ্চিমবঙ্গ থেকে; মুক্তা দেবনাথ, গাজীপুর, বাংলাদেশ থেকে; সুবীর দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে; নিশাত লস্কর, ঘুটিয়ারি শরীফ, দক্ষিণ 24 পরগনা, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন: পণ নেওয়া কি একটি সামাজিক ব্যাধি? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।